বলি হন তাও আপনার মরতে হবে, আপনি যদি শয়তানের বলি হন তাও আপনার মরতে হবে, ঠিক কিনা বলেন? মরণ থেকে কেউ বাঁচতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে ঘোষণা করেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকাল জালালি ওয়াল ইকরাম। মালিক ঘোষণা করেন, আমি রব ছাড়া কেউ পৃথিবীতে থাকতে পারবে না। ইহাতকে আজরাইলকে মৃত্যুর জন্য সেট করা হয়েছে, ওই আজরাইলও থাকতে পারবে না। মৃত্যু নামক যে মাখলুক রয়েছে সেই মাখলুকের মৃত্যু হয়ে যাবে, ঠিক না বলো? এখন ভাই, আপনি আপনার বাবাকে কষ্ট দিয়েছেন, আপনার মরতে হবে, ঠিক না বলেন? আপনি নেক আমল করেন, মরতে হবে। আপনি বদ আমল করেন, মরতে হবে। সুযোগ পাইলে হুজুরকে গালি বসায় দেন, তাও মরতে হবে। আবার হুজুরকে ভালোবেসে বুকে টেনে নেন, এরপরেও মরতে হবে। আমার নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, শ্রেষ্ঠ নবী, সেও দুনিয়া থেকে চলে গিয়েছে, ঠিক কিনা বলেন? আপনাদের এলাকায় পশু পাখি, শ্রীগাল, কুকুর, বিড়াল আছে কিনা? উনি দাবি করেছে যে সালাউদ্দিন সাহেবের সাথে আমি নির্বাচন করব, দাবি করেছে। কোনদিন আপনাদের আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে? না। আপনাদের ভোট চুরি করেছে? কোনো কিছু করে নাই। এরপরও তাকায় দেখবেন মৃত্যুর সময় ওই পশু পাখি, ওই গরু ছাগল, ওই মহিষ, এই হিংস্র প্রাণী মৃত্যুর সময় কি যন্ত্রণারা ভোগ করে, ঠিক কিনা বলেন? লাফালাফি ঝাপাঝাপি করতে থাকে। এজন্য বিশ্বনবী বলেন, তাফসীরুল যিকর হাযিহিল লাযাতিল মাউত, মউতকে তোমরা অধিক পরিমাণে স্মরণ করো, অধিক পরিমাণে স্মরণ করো। কারণ হলো এই মৃত্যু যখন তোমাকে ধরবে, যখন তোমাকে আক্রমে, তোমার উপরে আসবে, তোমার হায়াত শেষ হয়ে যাবে, ডেড বডি হয়ে যাবে, তোমার শ্বাস বন্ধ হয়ে যাবে, তখন এক যন্ত্রণা মজা তোমাকে এমন ভাবে গ্রাস করবে, পৃথিবীর সব নেতাগিরি, সব অর্থ সম্পদ, বিল্ডিং, তোমার সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘামছিল, ঠিক কিনা বলেন? একদিন আমি মানুষ ছিলাম, আমার একটা নাম ছিল, সবার মতো আমার দেহে রক্ত পানি ঘামছিল। নাম ধরে কেউ বলছে না আর, বলছে মরা লাশ। কখন হবে জলদি, কখন নইলে সর্বনাশ।